Namaskar, আমার নাম হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, and when I started this channel, I told you in Hindi that this channel is all about fitness and education. So this is my first educational video that I'm uploading on this channel, and I'll be explaining this all in Bengali. And if you want me to make a video in Hindi, please do let me know. I will definitely upload the video in Hindi as well. So let's get started. In this video, I'm going to explain a beautiful poem. The name of the poem is Truth Never Dies. Truth never dies. Ages come and ages go. The poet is trying to say over here ki সত্য কখনো মরে না, যুগ আসে এবং যুগ যায়. Mountains wear away, seas retire. The poet is trying to say যে mountains, পাহাড়, পর্বত কি হয়ে যায়, ইরোড হয়ে যায়. ইরোড বলতে কি, যখন আমরা জিওগ্রাফিতে পড়েছি ইরোশনের বিষয়ে, ইরোশন বলতে কি, যখন হাওয়া বা ওয়াটার কি হয়, একটা উপরের জায়গা থেকে নিচের দিকে নামতে শুরু হয়, তখন তার সাথে অনেক মাটি বালু সঙ্গে নিয়ে আসে। এটা অ্যাকচুয়ালি ভেঙে নিয়ে আসে পাহাড় পর্বতকে। এই জন্য বলছেন যে দি মাউন্টেন্স ওয়ের ওয়ে, সিজ রিটায়ার। সিজ মানে কি, সমুদ্র। সমুদ্র পিছন পানে সরে যায়, কিন্তু সত্য তার জায়গায় ঠিকভাবেই থেকে যায়। দ্য পোয়েট ইজ সেইং destruction lays art's mighty cities low, and empires, states and dynasties expire. কই বলছেন যে destruction, ধ্বংসলীলা আর্থের বড় বড় সিটিসগুলোকেও ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, একদম মাটিতে মিশিয়ে দেয়। and empires, states and dynasties expire. empires, states and dynasties are almost similar words, কিন্তু এদের মধ্যে সাইজের একটু বিষয় আছে। ডাইনেস্টিস হচ্ছে কি, ছোট এরিয়াজ নিয়ে, এবং এর থেকে আরটুকু উচ্চতে যদি আমরা যাই তাহলে হচ্ছে স্টেটস, আর এম্পায়ার হচ্ছে অনেক বিশাল এরিয়া নিয়ে যখন আমরা এটাকে কাউন্ট করি তখন আমরা এটাকে বলি এম্পায়ার্স। তো এম্পায়ার্স, স্টেটস অ্যান্ড ডাইনেস্টিজ এক্সপায়ার, সব ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। বাট কট অ্যান্ড হ্যান্ডেড অনওয়ার্ড বাই দি ওয়াইজ, ট্রুথ নেভার ডাইজ। কিন্তু জ্ঞানী ব্যক্তিরা, গুণী ব্যক্তিরা কখনোই সত্যকে মরতে দেন না, তারা সত্যকে ধরে রাখেন, সত্যকে অব্যাহত রাখেন। এটাই এখানে বলছেন কবি। তারপর আমরা যাচ্ছি সেকেন্ড স্ট্যান্জাতে। দ্য পোয়েট ইজ সেইং দো আনরিসিভড অ্যান্ড স্কফড অ্যাট থ্রো দ্য ইয়ার্স। স্কফড মানে কি, হাস্যকর, আইরনিক্যাল বা সার্কাজম উই ক্যান সে। ঠিক আছে, কবি বলছেন যে যদিও এটাকে হাস্যকর বা হাসির পাত্র হিসাবে মানুষ বিবেচনা করে, দো মেড দ্য বাট অফ রিডিকিউল অ্যান্ড জেস্ট। অ্যাগেইন দ্য সেম থিং, the poet is saying this beautiful, this is called phrase. Phrase মানে কি, phrase হচ্ছে group of words that independently does not make any sense. তো এখানে বলছেন butt of ridicule and jest, এর মানে হচ্ছে কোনো একটা জিনিসকে নিয়ে হাসি বা ঠাট্টা করা। বলছেন though made the butt of ridicule and jest, though held aloft for mockery and jeers. Same জিনিস again and again he is trying to say is that যে প্রত্যেকটা বার, প্রত্যেকটি সময় সত্যকে নিয়ে মানুষ কি করেছে, মজা করেছে। আমি যদি একটি এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন ধরো আজকে থেকে অনেক বছর আগে মানুষ কি ভাবতো? মানুষ ভাবতো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে না, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। কিন্তু অনেক বছর পরে যখন সায়েন্সের দ্বারা মানুষ প্রুফ পেল যে দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, তখন গিয়ে তারা বিশ্বাস করলেন বেসিক্যালি। আলটিমেটলি দ্য রিয়েল ট্রুথ কেম আউট। তো এই জন্য বলা হচ্ছে যে ট্রুথ নেভার ডাইজ। লেটস গো ফার্দার। ডিনাইড বাই দোজ অফ ট্রানজিয়েন্ট পাওয়ার পজেসড। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, কোনো একটা জিনিস যে জিনিসটা অল্প সময়ের জন্য থাকে। তো পাওয়ারফুল মানুষেরা কি করেন? পাওয়ারফুল মানুষেরা কন্টিনিউ সত্যকে দমন করার চেষ্টা করেন, তাই না? তো এখানের মধ্যে এটাই বলছে, ডিনাইড বাই দোজ অফ ট্রানজিয়েন্ট পাওয়ার পজেসড, ইনসাল্টেড বাই দি ইনসোলেন্স অফ লাইস। ইনসোলেন্স মানে হচ্ছে রুড অ্যান্ড ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার। কন্টিনিউয়াসলি ট্রুথকে লাইজের দ্বারা অপমান করা হতো, ডিসরেসপেক্ট করা হতো, কিন্তু তারপরও ট্রুথ কিন্তু মরে যায়নি। ট্রুথ তার সত্যতাকে টিকিয়ে রেখে অব্যাহত থেকে গেছে। ট্রুথ কখনোই মরেনি। ইফ ইউ গো টু দ্য লাস্ট স্টানজা, ইট ইজ সেইং ট্রুথ আনসার্স নট, ইট ডাজ নট টেক অফেন্স, বাট উইথ মাইটি সাইলেন্স বাইটস ইটস টাইম। বলছে কি, ট্রুথ, সত্য কখনোই
কি ঝগড়ায় যায় না। সোসাইটির মধ্যে দু রকমের ক্যাটাগরির মানুষ আছে। এক ক্যাটাগরি হচ্ছে যারা এদিকে খুব শার্প, আর আরেক ক্যাটাগরি হচ্ছে যারা এদিকে একদম ডাউন। তো তারা নিজেদেরকে মনে করে কি তারা সব জানে। তো একজন জ্ঞানী ব্যক্তি কখনোই সেই মূর্খ ব্যক্তির সাথে ঝগড়ায় যাবে না। এখানে এটাই বলা হচ্ছে যে ট্রুথ আনসার্স নট, ইট ডাজ নট টেক অফেন্স। ট্রুথ কখনোই কোনো অফেন্স নেয় না, বাট উইথ মাইটি সাইলেন্স বাইডস ইটস টাইম। বলছে কি চুপ থেকে সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে, সঠিক সময় পর অটোমেটিক্যালি তার সত্যতা বেরিয়ে আসে। অ্যাজ সাম গ্রেট ক্লিফ দ্যাট ব্রেভস দি এলিমেন্টস অ্যান্ড লিফটস থ্রো অল দ্য স্টোমস ইটস হ্যাড সাবলাইম। বলছে কি যেরকম একটা বড় ক্লিফ, ক্লিফ মানে কি, ক্লিফ হচ্ছে মাউন্টেনের উঁচু চূড়া আর কি, এরকম বিষয়। তো বলছে কি একটা বড় ক্লিফ, একটা পাওয়ারফুল ক্লিফ, যতই ঝড় বৃষ্টি আসুক না কেন তার কি সেই ক্লিফ ভেঙে পড়ে যায় না। এটাই বলছেন এখানে। দ্য পোয়েট ইজ সেইং দ্যাট যে একটা ক্লিফের তার হেড বা তার যে চূড়াটা সবসময় সাবলাইম থাকে, উঁচুতে তার শৃঙ্গটা বজায় থাকে। এরকম নয় যে তুফান আসলো যেরকম গাছ ভেঙে পড়ে যায়, এরকম কিন্তু ক্লিফ ভেঙে পড়ে না। ক্লিফটা তার জায়গায় অব্যাহত থাকে, সে কখনোই ভেঙে পড়ে না। এখানে এটাই বলা হচ্ছে। সো ট্রুথ আনমুভড ইটস ফিবল ফোজ ডিফাইজ অ্যান্ড নেভার ডাইস। কবি বলছেন এখানে সুতরাং ট্রুথ কখনোই নড়ে না, ইট রিমেইনস আনমুভড। বলছেন ইটস ফিবল ফোজ ডিফাইজ, সে তার শত্রুদেরকে কন্টিনিউ দমন করতে থাকে এবং কখনোই মরে যায় না। So this is the explanation of the beautiful poem, an extremely well written poem. I hope you have understood. এখন তোমরা বলবে যে poem তো explain করে দিলাম, what about the question answers? Don't worry, I will definitely provide you the question answers along with the summary of this beautiful poem at the description. Go check the description and take all the notes. Thank you very much. I hope you have understood the poem. Please do subscribe. Thank you. Namaskar.